নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজও তোমাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব। তবে আজ যে কেকের রেসিপিটা শেয়ার করব সেটা বানানো খুবই সহজ। কোনো রকম কেক টিন, চিনি, ডিম ছাড়াই কিভাবে বাড়িতে সহজভাবে কেক বানিয়ে নিতে পারবে, আজ সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি কেক বানানোর জন্য প্রথমেই এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, তারপর হাফ বাটির থেকে কিছুটা কম সাদা তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম গুড়। এখানে আমি পাটালি গুড়কে গলিয়ে তারপর দিয়ে দিয়েছি। আমি এখানে 80 গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি। এবার লিকুইড দুধ দিয়ে দেখো ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। একবারে লিকুইড দুধটা দিইনি, অল্প দিয়ে দিলাম, তারপর এর মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যাতে করে একটুও দানা জাতীয় কোনো কিছু না থাকে। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। দেখেই বুঝতে পারছো কত সুন্দর স্মুথভাবে ব্যাটারটা রেডি হয়েছে। এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু, কিশমিশ, টুটি ফুটি আর মরব্বা নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম অল্প একটু বেকিং সোডা আর 1 চামচের থেকে কিছুটা কম দিয়ে দিলাম বেকিং পাউডার। এরপর যেহেতু এটা ডিম ছাড়া কেক, তাই এর মধ্যে অল্প একটু ভিনিগার দিয়ে দিয়েছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। আমি এখানে কেকটি নিইনি, অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে কেকটা রেডি করব। আগে থেকেই ওভেনের মধ্যে লবণটাকে প্রিহিট করে রেখে দিয়েছিলাম। আমি দেখো অ্যালুমিনিয়াম ফয়েলটাকে লবণের মধ্যে বসিয়ে দিয়েছি ডিরেক্ট। 20 মিনিট ঢেকে রাখার পর আমি ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, চেরি, কিশমিশ, টুটি ফুটি। এরপর এটাকে 50 মিনিট মতো বেক করে নিয়েছিলাম। দেখো কেকটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি কেকটা বের করেও দেখিয়ে দিলাম, কত সুন্দর বেরিয়ে এলো আর কেকটা দেখতেও দারুণ হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা থেকে কেক বানালে কেক সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।